ইন্ডিয়ান পেঁয়াজ দেওয়া বন্ধ হয়ে যায়, পেঁয়াজ 300 টাকা কেজি খাইতে হইব। এখন ছাত্রদের উচিত ওই সার, তেল, ডিজেল এগুলার দাম কমানো। যদি ইন্ডিয়ান পেঁয়াজ আজকে বন্ধ হয়ে যায়, কালকে পেঁয়াজ 150-200 টাকা হয়ে যাবে। ছাত্ররা যেটা করছে সেটাও ভালো, কিন্তু আগে ওদের বুঝতে হবে এই মুহূর্তে পেঁয়াজের বাজার কমানো সম্ভব না। জায়গায় বেশি, কিন্তু এই জায়গায় আর কি বেচা কিনে ক্রেতা শূন্য। গুজব ছড়াইছে, গুজব ছড়াই এই অবস্থা হয়েছে। ক্রেতা আপনার হলো পেঁয়াজ বেচার জন্য 70 টাকা, আলু বিক্রি করতে বলছে ছাত্ররা আপনার হলো 40 টাকা। আমাদেরকে ব্যবসায়ীদেরকে হয়রানি করতেছে, ডিস্টার্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আলুর যথেষ্ট আমদানি আছে, কিন্তু ক্রেতা শূন্য, বিক্রি হচ্ছে না বললেই চলে। বাজার কেন যেন অস্থিতিশীল অবস্থায় আছে, একটা গুজব উঠেছে। আসলে কি বাজারে দাম কমছে? প্রত্যেকটা তথ্য নিয়ে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। বাজার সহনীয় হবে কিনা, বাজারের স্থিতিশীলতা কবে আসবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে, বাজার নিয়ে অনেক গুজব চলছে। বাজারের গতি প্রকৃতি এখন কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো নাই ভাই, ভালো নাই, মনে বড় অশান্তি। অশান্তি না, এই যে লাখ লাখ টাকার মাল এক একটা গুজব ছড়াইছে যে পেঁয়াজ 80 টাকা 70 টাকা, কিন্তু আসলে এটা তো না। পেঁয়াজের দাম তো আর কমে নাই। না। পেঁয়াজ তো ওই এলসি এখনো 95 92 এরকম, আর দেশি আছে 110 টাকা। এটা তো আর পাইকারি খরচ- রেট। হ্যাঁ, আর খরচ আছে 100 টাকা। এটা হলো পাইকারি রেট। আর এখানে মহল্লায় ছাত্ররা মাইক দিয়ে ঘোষণা করে দিয়েছে 80 টাকা 80 টাকা 80 টাকা। ছাত্ররা আমাদের পেঁয়াজ না দেখ, 70 টাকা আমি যতটুকু শুনেছি। হ্যাঁ 70 টাকা 80 টাকা, যে 70 টাকা কিনবেন 80 টাকা বেচবেন। তো ছাত্ররা আমাদের পেঁয়াজ না দেখ, আমরা বিক্রি করি। না, অনেকে বলছে এটা নাকি গুজব। আসলে এটা আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ মানে যে যার মতো পারে মানে তো নিজের মতো ব্যক্ত করে কথাগুলো, এটা তো ঠিক না। এই গুজবে অনেক সময় মানুষের, সাধারণ মানুষের ক্ষতি হয়, আপনাদের ক্ষতি হচ্ছে, যেটা আমি জানতে পারছি। বাজার কেন যেন মানে ক্রেতা শূন্য অবস্থা দেখতে আপনারা বসে আছেন। ক্রেতা শূন্য অবস্থাকে, এই যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজের গাড়ি কালকে ঢুকছে, এরকম বাজার উল্টাপাল্টা দেখা পেঁয়াজের গাড়ি নিয়ে গেছে। এই যে দেশে যে একটা মালের সংকট পড়তেছে, এরপর পেঁয়াজ 150 টাকার উপরে খাইতে হইব। পেঁয়াজ 150 টাকার উপরে খাইতে হইব। এই যে একটা সংকট ফালাইতেছে। আমাদের তো পেঁয়াজ সীমিত, আমাদের পেঁয়াজ খুবই সীমিত, এখন খুবই সীমিত অল্প না, পরিমাণ আছে। খুবই সীমিত। তার মানে আমাদের পেঁয়াজটা খুবই সীমিত। যদি ইন্ডিয়ান পেঁয়াজ দেওয়া বন্ধ হয়ে যায়, পেঁয়াজ 300 টাকা কেজি খাইতে হইব। এরকম টালমাটাল অবস্থা চললে ইন্ডিয়া তো আর পেঁয়াজের দাম কম না। না, এখন ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাড়ছে। আমি যতটুকু ইন্ডিয়া পেঁয়াজের শুনেছি। দাম বাড়ছে মোটামুটি। আবার চারো সাইডে বন্যা আছে, সামনে বন্যা আছে। সামনে বন্যা আছে। যখন আপনার শাকসবজি আসা বন্ধ হয়ে যাব, তখন এই পেঁয়াজের উপরে প্রভাব পড়বে। তার মানে পেঁয়াজের বাজার বর্তমান যেটা আছে এটা ঠিক থাকলেও সমস্যার কথা না। না না, বর্তমানে ঠিক থাকলে সমস্যার কথা না। সামনে কৃষকের সারের দাম কমাক ছাত্ররা, হ্যাঁ, সার, তেল, সার, ডিজেল তেল, ডিজেল কীটনাশক। এটা কমাক। এটা কমাইলে না পেঁয়াজ উৎপাদন খরচ কমবে। বা সরকার ভর্তুকি দিতে পারে। হ্যাঁ, ওইটা না করে তারা একদম দেশ স্বাধীন করছেন, সব জায়গায় স্বাধীন করতে তারা চাচ্ছে বৈষম্য যাতে না হয়, বাজার স্থিতিশীল থাক। বাজার তারা উদ্দেশ্য কিন্তু ভালো। বাজার তো আর এরকম না 100-130 টাকা গেছে গা। না, খোলা বাজারতেই, খোলা বাজার অর্থনীতি কিন্তু ধরে রাখা যায় না। কাঁচামাল আজকে এই পাইবো না এই খাইবো না, এটাই নাম, এটার নামই কাঁচামাল। কাঁচামাল যত আমদানি হইব তত দাম কমবো, আমদানি কম দাম বাড়বো, এটাই নিয়ম কাঁচামালের। অনেক সময় আমি শুনতে পাচ্ছি সাধারণ ক্রেতা, বিশেষ করে খুচরা বিক্রেতারা, ভ্যান গাড়িতে যারা বিক্রি করে, তারা বলছে তারা বিক্রি করতে সমস্যা হচ্ছে। অনেকই সমস্যা হইতেছে। আমার এক কাস্টমার আজকে 3 দিন ধরে মাল বিক্রি করতে পারতেছে না, কারণ ও একটা স্কুলের সামনে মাল বিক্রি করতে, উল্টা পাল্টার কারণে মাল বিক্রি করতে পারতেছে না। আর ছাত্ররা মোটামুটি ব্যানার অনেক ডিস্টার্ব করতেছে। ওরা তো এখান থেকে কিনতে পারে না, ওরা বিক্রি করবে কিভাবে? না, হ্যাঁ তা ঠিক। ওরা যদি এখান থেকে আজকে 70 টাকা কিনতে পারতো, তাহলে ওরা 80 টাকা বিক্রি করতে পারতো। আমরা, আমাদের পার্টি যদি ওখান থেকে মাল কিনতে পারতো 68 টাকা, তাহলে না আমরা 70 টাকা মাল বিক্রি করতে পারতাম। আমাদের ওইখানে তো এখন মাল 90 টাকা 92 টাকা কিনতে হইতে হবে। যাই হোক, বর্তমান যে বাজার আছে, বাজারটা ধরে রেখে ভবিষ্যৎ চিন্তা করে আগাতে হবে ছাত্রদের, যাতে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এখন ছাত্রদের উচিত ওই সার,
তেল ডিজেল এগুলার দাম কমানো, এগুলার দাম কমাইলে অটোমেটিক এগুলো কমে যাবে। প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, তাছাড়া দাম তো কমার কোনোই নেই। আজকে এই আলুটা কত বিক্রি করছেন বিক্রমপুরে? আলু 46 টাকা। 46 টাকা। আর এই পেঁয়াজটা কোথাকার? এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ, কত এটা বিক্রি 90 করছেন? 92। 90 92। এটা কি নাসিকের নাকি? এটা নাসিক। কত বিক্রি এটা করছেন? 95 93 এরকম। 95 93 টাকা বিক্রি করছেন। আর আপনার কাছে আর কি পেঁয়াজ আছে? এই পেঁয়াজটা কিং কোথাকার? পেঁয়াজ, কিং এটা পেঁয়াজ সোনাপুর হাটের কিং। কত বিক্রি করছেন? এটা 100 টাকা। 100 টাকা বিক্রি করছেন। আর পাবনার পেঁয়াজটা যাচ্ছে কত? পাবনা নাই আমার কাছে। পাবনা নাই। পাবনার পেঁয়াজটা একটু দাম বেশি। আপনার কাছে দেখতেছি অনেক সুন্দর রসুন। এত সুন্দর রসুন তো আমি দেখিনি। এই যে এত সুন্দর রসুন, এই রসুন 190 92 টাকা পড়ছে। অনেক সুন্দর, একদম। ছাত্ররা আইসা বলে যে ওই জায়গায় 180 টাকা, আপনার 180 না, টাকা বিক্রি ওরা করতে হবে। কোয়ালিটি মনে ওরা তো কোয়ালিটি বুঝে না। কোয়ালিটি বুঝতে পারছে না। ছাত্ররা তো কোয়ালিটি বুঝে না। কোয়ালিটি না ধরতে পারলে তো বোঝা যাবে না। না না, ছাত্ররা কোয়ালিটি খুবই কম বুঝে। ওরা তো আসছে, ওদেরও ধন্যবাদ জানাই, এটা উচিত। হ্যাঁ। ওরা আসছে, তারা ভালো। একটা শুভ কাজে উদ্যোগ কিন্তু নিয়েছে, এটা- ওদেরও কিছু কিছু জিনিস বুঝতে হবে, বুঝা তারপর ওইটা বিষয়ে কথা বলতে হবে। আগে বুঝতে হবে জিনিসটা, বুঝতে হবে। যে এটা কি আর কি আসল বিষয়। তাহলে আমরা যে উদ্দেশ্যে ছাত্ররা দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র তৈরি করছে তার সুফলটা সবাই পাবে, জি। আমরা প্রত্যাশা করছি। ছাত্ররা যেটা করছে সেটাও ভালো, কিন্তু আগে ওদের বুঝতে হবে, আগে সিস্টেম বুঝতে হবে। সিস্টেম না বোঝা ছাড়া তো ওরা কি করলে হবে না। ভাই আপনার ঠিকানাটা বলেন। ঠিকানা বলতে হবো না, যা নিছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কেন যেন স্থিতিশীল না অস্থিতিশীল মনে হচ্ছে? এখন স্থিতিশীল বলা চলে। স্থিতিশীল বলা যাচ্ছে। বাজার কি কমবে? তোমার সম্ভাবনা তেমন একটা নাই। আসলে এখন তো ঢাল সিজন, মানে সিজন শেষের দিকে আর কি। এখন দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ নাই। কৃষকদের হাতেও পেঁয়াজ অনেক কমে গেছে, কারণ সারা বছর পেঁয়াজ বিক্রি করছে। এখন আবার আপনার নতুন যে পেঁয়াজটা রোপণ করবে, ওটা যখন মার্কেটে আসবে তখন আস্তে আস্তে বাজার কমে। এই মুহূর্তে বাজার খুব একটা বেশি একটা কমার সম্ভাবনা নেই। দেশের দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেড়ে গেছে। শিক্ষার্থীরা চাচ্ছিল বাজার সহনীয় থাক, জনগণের নাগালের মধ্যে আসুক, যার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে 7 দিন আলটিমেটাম দেওয়া হয়েছে। এইটা কি সুফল কি সাধারণ জনগণ পাবে? অবশ্যই পাবে। তারা বাজার মনিটরিং করতেছে, আমরা বিভিন্ন নিউজে দেখলাম তারা বাজার মনিটরিং করতেছে। তারা একথা বলছে যে এই মুহূর্তে পেঁয়াজের বাজার কমানো সম্ভব না। আর যে ইন্ডিয়ান পেঁয়াজটা আছে, তারা বলছে যে যদি ইন্ডিয়ান পেঁয়াজ আজকে বন্ধ হয়ে যায়, কালকে পেঁয়াজ 150-200 টাকা হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে বাজার। এই জন্য বাজার যেরকম আছে এরকমই চলবে। তারা মনিটরিং এর মধ্যে রাখবে, দেখা যাচ্ছে কিনার সাথে বেচার যাতে একটা সামঞ্জস্যতা থাকে, রাইট। আকাশ পাতাল যাতে ডিফারেন্সে মাল বেচা কিনা না হয়। হ্যাঁ, কাঁচা মাল অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিশেষ খুচরা বিক্রেতা আছে 50% লাভ করে, জি, জি। বা 40% 30% লাভ করে, যেন 10% লাভ করলে হয়। কিন্তু তারা এটা আমি মনিটরিং 10 টাকা কিনেছি, আমি 12 টাকা বিক্রি করতে পারি। এই বিষয়গুলো নজরদারি দেওয়ার দরকার আছে। নজরদারিতে আসলে আমরা সবাই কিন্তু একটু বেশি লাভের আশায় থাকি, কিন্তু এই প্রভাবটা সাধারণ ক্রেতাদের মধ্যে গিয়ে পড়ে। লাভ করতে হবে, কিন্তু লাভের পরিমাণটা যাতে এত বেশি না হয়ে যায় যাতে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আপনাদের এই পাইকারি বাজারে তো কোনো লাভের তেমন কিছু থাকে না, আপনারা কমিশনে বিক্রি করছেন। কমিশনে বিক্রি করে। আপনারা আলু কততে কমিশনে বিক্রি করছেন? আলু আপনার এটা 70 পয়সা করে পার কেজিতে। 70 পয়সা পার কেজিতে কমিশনে বিক্রি করছেন। সব ধরনের আলুই, জি। সব ধরনের আলু। আজকে রাজশাহীর আলু যাচ্ছে কেমন? আজকে রাজশাহীর আলু আপনার 50 থেকে 52 টাকা। 50 থেকে 52। মানভেদে 50 থেকে। মান ভেদে 50 থেকে 52। তার মানে কি বাড়ছে নাকি আজকে আলু? বাজার স্থিতিশীল আছে। স্থিতিশীল ওইটা বলা চলে না, 1 টাকা এদিক ওদিক। টাকা এদিক ওদিক করে আসলে বলা যায় না। আর বিক্রমপুরের আলু কেমন যাচ্ছে? রামপুরের আলু আপনার 47 থেকে 48, 47 48 এরকমই আছে। 47 48। আর লালটা কেমন যাচ্ছে? এই একই দাম 47। 47। আচ্ছা, আপনারা পেঁয়াজে কত টাকা কমিশন নেন? পেঁয়াজে পার কেজিতে 1 টাকা কমিশন। 1 টাকা কমিশন নেন আপনারা জাস্ট ব্যাপারীরা আপনাদের দেয়, আপনি 1 টাকা কমিশনে বিক্রি করে দিচ্ছেন। আজকে এখানে মিরপুর 1-এ কেমন বিক্রি হচ্ছে সব ধরনের পেঁয়াজ? পেঁয়াজ আপনার এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 98 টাকা পর্যন্ত আছে মানভেদে। মান ভেদে আছে। বিভিন্ন প্রদেশ থেকে পেঁয়াজ আসে, তো এক একটা প্রদেশের পেঁয়াজ এক এক রকম কোয়ালিটি হয়। আপনার কিছু পেঁয়াজ আছে 95 96, আবার কিছু পেঁয়াজ আছে আপনার 98 টাকা আছে। আচ্ছা। আর দেশি পেঁয়াজ যেটা আপনার দেশি খরচ, ওটা 100 টাকা চলতেছে, 100 থেকে 102 3 এরকম আছে। আর পাবনার পেঁয়াজ যাচ্ছে? পাবনার পেঁয়াজটা আপনার 107 থেকে 110 টাকা পর্যন্ত আছে কোয়ালিটি ভেদে। কোয়ালিটি ভেদে। আপনার পেঁয়াজটা আপনার সর্বোচ্চ দামে বিক্রি হয় দেশি অরিজিনাল যেটা দেশি পেঁয়াজটা।
তার মানে এখন যেটা বাজার যাচ্ছে এটা হচ্ছে পাইকারি বাজার। পাইকারি বাজার। এইটা খুচরা বাজারে গিয়ে কত টাকা বিক্রি করতে পারে খুচরা বিক্রেতারা? খুচরা বাজারে যেটা আপনার 108 টাকা বিক্রি করতেছে আমরা, এটা খুচরা বাজারে যে আপনার 120 টাকা বিক্রি হচ্ছে। আর যেটা 100 102 বিক্রি করতেছে, এটা আপনার খুচরা বাজারে যে 110 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো তো যারা খুচরা ক্রেতা আছে তারা তো বিষয়টা অবগত। হ্যাঁ, খুচরা বাজারে পার কেজিতে 8-10 টাকা লাভ না রাখলে ওদের লাভ হবে না, কারণ লাভ হাজিরা হবে না। উঠবে না। আচ্ছা, 1 কেজি পেঁয়াজ বিক্রি করতে গেলে ওনার 2 টাকা খরচ আছে, গাড়ি ভাড়া আছে, অবশ্যই, 1 গাড়ি টাকা, ভাড়া আছে। পলি আছে 1 টাকা, আপনার 2 টাকা মিনিমাম 2 টাকা খরচ আছে। আপনি কি মনে করেন মিডিয়া আসলে আপনাদেরকে মানে নিউজ ছড়াচ্ছে? না, বাজার নিয়ে? মিডিয়ার সবসময় উচিত যাতে যেটা সত্য সেটা প্রচার করা, উল্টাপাল্টা নিউজ না করাই ভালো। অনেকে আছে না যে ভুলভাল ক্যাপশন দিয়ে যে পেঁয়াজ 70 টাকা কেজি যাচ্ছে, পেঁয়াজ 50 টাকা কেজি যাচ্ছে, আবার এমনও ক্যাপশন দেয় যে পেঁয়াজ এর বাজারে আগুন লেগে গেছে, এরকম উল্টা, মানে যেটা সত্য সেটা তুলে ধরা উচিত সব। তাহলে বাজার স্থিতিশীল থাকবে। অনেক সময় ওই অস্থিতিশীল বা বাজারের গরম খবরটা যখন সাধারণ জনগণের কাছে যায় তখন আরো বিব্রতকর অবস্থা পড়ে বাজারে যায়। একটা অরাজকতার সৃষ্টি হয়ে যায়। অরাজকতার সৃষ্টি হয়ে যায়। তার মানে এখন যেটা বাজার আছে এটা স্থিতিশীল পর্যায়ে। স্থিতিশীল আছে। একটু ঠিকানাটা বলবেন? মিরপুর 1 শাহসিটি মার্কেট, রুবেল এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা দিবেন? 01518948257। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি ভাই, আছি ভালো। অনেকদিন পর আপনার সাথে দেখা হচ্ছে। বাজারে গতি প্রকৃতি এখন কমতি না বাড়তি দিকে মনে হচ্ছে? গতি প্রতিদি জায়গায় বেশি, কিন্তু এই জায়গায় আর কি বেচা কিনে ক্রেতা শূন্য। ক্রেতা এই শূন্য। কারণে আপনার ওই যে একটা গুজব ছড়াইছে, গুজব ছড়ে এই অবস্থা হয়েছে, ক্রেতা শূন্য, পেঁয়াজ বেচা লাগতেছে লস দিয়ে। আসলে কি গুজব? এই গুজব, এই কালকে তো খবর তো দেখছেন, আসলেই তারপরে গুজব। হিসেবে বলছে, সবাই বলছে এটা গুজব। এরকম নির্দেশনা সরকার দেয়নি। রেজিস্ট্রার দিনের ভিতরে 5 বার 4 বার আইসা ওনারা দেখে আছে আমাকে ছাত্ররা কালকে আসছিল? কালকে আসছিল। কালকেও আসছিল। তারা চাচ্ছে বাজার শহরীয় থাক, অর্থাৎ তারা তো বলে না যে তোমরা 70 টাকা বেচো, কিন্তু ওনার হলো গুজব ছড়াইছে, ওনারা বলছে এটা তারা দেখতেছে আপনি যে দামে কিনছেন 1 টাকা লাভে বিক্রি করছেন, সীমিত লাভে এটাই ব্যবসা দেখছে। করছে, জি। তারা কিন্তু আপনাকে বলেনি আপনাকে 70 টাকায় বিক্রি 70 টাকায় করতে বেচতে হবে। বললা। তার মানে এটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, কারণ আপনি তো কম দামে বিক্রি করলে আপনি তো লস দিবেন না। আমার তো কিনে 105 টাকা, বেচতেছি এখন 100 টাকা। কিনাই 105 টাকা। 105 টাকা। তার মানে এখন ওই যে ক্রেতা গুজব নাই। ছড়ানো, ক্রেতা নাই, ক্রেতা এখন আসলে কি খাচ্ছে না মানুষ? মানে এগুলো আমরা বিক্রি করতে পারতাছি না, কাস্টমার কম, এই কারণে আমরা কমিয়ে দিছি দাম। এই যে আপনাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যায়, আমি তো পাইকারি রেটে তথ্য দিই, খুচরা বিক্রেতারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মানে একটা গুজব এটা। গুজব। অর্থাৎ ওই আপনারা খুচরা কাস্টমারের বলতেছে আপনারা 40 টাকা বেচবেন আলু, 70 টাকা বেচবেন। এটা তারা কেউ বলছে না, ছাত্ররা বলতে আছে। তাই ছাত্ররা গেছে। যাক, অনেকে অনভিজ্ঞ অজ্ঞতার জন্য এরম হতে পারে। আসলে তারা চাচ্ছে বাজার শহরে থাক। হ্যাঁ, তারা চেষ্টা করছে আর কি। তারপর আজকে আপনি বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু কেমন বিক্রি করছেন? আজকে যেমন এটা যেমন 100 টাকা বেচা কিনা হচ্ছে, 100 এটা কি ফরিদপুরের? ফরিদপুরের। আর দেশিটা 110, পাবনারটা 110 টাকা বিক্রি করছেন। আর এই বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আপনার 46 47 এরকম আর কি। আর রাজশাহীটা কেমন বিক্রি রাজশাহী করছেন? 50 49, 50 49। কি রাজশাহীটা আর দেখলাম 51 52 যাচ্ছে, ভালো না? 51 বেচে 50 তার মানে কোয়ালিটির উপর নির্ভর Quality করছে। আছে। বাজার কাঁচা বাজার ভালো হলে 1 থেকে 2 টাকা 1 টাকা 2 টাকা পারে। পার্থক্য থাকে। এটাও বুঝতে হবে। জি, অবশ্যই। এখন বলতে হবে না এই বা ওখানে 50 টাকা বিক্রি করছে, ও 52 টাকা বিক্রি করছে কেন, এই কথা কোনো উত্তর নেই। এইগুলো তো ছাত্ররা বুঝে না। এটা কোয়ালিটির উপর। ভালো জিনিসের দাম সবচেয়ে ভালো। তার মানে বাজার এখন যেটা আছে স্থিতিশীল। স্থিতিশীল আছে। সরকার যদি কমাতে চায় তাহলে আমদানি বেশি করা যেতে আমদানি পারে বেশি করা এবং ভর্তুকি দিয়ে সামনে বছর থেকে যেন উৎপাদন কস্টিং খরচ কমে আসে, এই সুফলটা যেন সাধারণ ক্রেতা পায়। অবশ্যই। তাই তো? অবশ্যই। আপনার ঠিকানাটি বলেন। আমার মিরপুর 1 শাহসিটি মার্কেট, ওই হাবিব এন্টারপ্রাইজ। পেঁয়াজ আলুর বাজার থেকে আদা রসুনের বাজারে নিয়ে আসলে এখানে কেমন চলছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন। বাজার এখন স্থিতিশীল, হ্যাঁ। বাজার তেমন আপ ডাউন হচ্ছে না। না, বাজার কি আরো কমবে আপনি মনে করছেন? কমাইলে তো কমবেই। কমালে কমবে, অর্থাৎ আমদানি হতে হবে নাকি? আমদানি হচ্ছে। আমদানি হলেই কমবে। আর প্রোডাকশন হ্যাঁ। কস্ট কমাতে হবে নাকি? প্রোডাকশন কস্ট, মাল দেশীয় production সম্পদের দিতে হবে। প্রোডাকশন কস্ট কমাতে হবে, দরকার হলে ভর্তুকি দিতে হবে ভর্তুকি দিতে হবে সরকারের। সরকারকে, তাহলেই বাজার আরো কমবে আশা করছি। আজকে কোনটা কেমন বিক্রি করছেন? আজকে এই রসুনটা কত বিক্রি করছেন? 180। 180। আর অফ হোয়াইট রসুন ওই যে ওই রসুনটা কত বিক্রি করছেন? চায়না
চায়না ওইটা ভালো না 190। 190 টাকা বিক্রি করছেন। আর দেশি রসুনটা কত বিক্রি করছেন? দেশের রসুন ওই যে ওইটা 200, ওইটা 180। 200, 180। হ্যাঁ। আর এই যে আদা কত বিক্রি করছেন? এই আদাটা কত বিক্রি করছেন? 240। হ্যাঁ, 240। 240। আর চায়না আদাটা এটা 250। কেন? এটা তো ভেজা মনে হচ্ছে, এটা শুকনো ভিজা মনে আবার হচ্ছে। শুকিয়ে যাবেন না, এগুলো তো আসেই ভিজা আচ্ছা, আর মরিচ টরিচ কি আগের মতোই আছে নাকি? আগের দামে। 280। হ্যাঁ, আর এটা 380। 380 টাকা বিক্রি করছেন। আনছেন কেমন? আপনি তো একজন খুচরা বিক্রেতা। আমি আলু কিনছি হলো 50 টাকা, 50 টাকা পাইকারি, 60 টাকা বিক্রি করতে হবে। আর পেঁয়াজ? পেঁয়াজ আপনার 100 টাকা পাইকারি আছে, ইন্ডিয়ানটা 90 টাকা, আর দেশি ভালো পেঁয়াজ? দেশি ভালোটা 110 টাকা পাইকারি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমাদের সমস্যাতে ছাত্ররা ডিস্টার্ব করতেছে, বলতেছে আপনার হলো পেঁয়াজ বেচার জন্য 70 টাকা। তো আমাদের 100 টাকা যদি কিনে পর আমরা 70 টাকা তার বিক্রি করতে পারি না। আলু বিক্রি করতে বলছে ছাত্ররা আপনার হলো 40 টাকা। এটা নাকি গুজব? গুজব, তারা এটা মানে আমাদেরকে ব্যবসায়ীদেরকে হয়রানি করতেছে, ডিস্টার্ব করতেছে। তো এটা একটা গুজব না, বুঝছেন? আপনি যদি কিনে যদি 50 টাকা পরে, আমরা তো আর 40 টাকা বিক্রি করতে পারি না। আমাদের অবশ্যই। খরচ নিয়ে, অনেক গাড়ি ভাড়া নিয়ে আমরা 60 টাকায় বিক্রি করতে হয়। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।